এসএসসি 26 শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের কিন্তু বর্তমানে সামনে নির্বাচন এবং এরপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা প্রথমে হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের কারণে তোমাদের আসলে কি কি ক্ষতি হতে পারে, কারণ এখানে নির্বাচনের পরে একটা মাস গ্যাপ দিয়ে বলা যেতে পারে এপ্রিলে তোমাদের পরীক্ষা, ফেব্রুয়ারিতে নির্বাচন, মার্চের মাসটা গ্যাপ, এপ্রিলে তোমাদের পরীক্ষা। নতুন সরকারের অধীনে তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো এখানে কিছু বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। কি কি বিষয় মাথায় রাখা উচিত নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট যারা টুকটাক আপডেটেড থাকতে চাও যে এই ধরনের ঝামেলা থেকে উত্তরণ পেতে এবং মোটামুটি একটা সুন্দর পরীক্ষা দিতে চাও, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো এবং এই ভিডিওটি বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। আর অবশ্যই যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হতে চাও, চাইলে বিস্তারিত দেখে অ্যাড হয়ে দেবার আমাদের কোর্সে। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে অ্যাড হইতে পারো। যুক্ত হলে সকল বিষয় শিটগুলো যেগুলো পাবে এগুলো ডাউনলোড করে পড়বা, ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং বলে রাখতে চাই, অলরেডি অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে কোর্সে, সো মিস করো না, মাত্র 290 টাকা যুক্ত হয়ে যাও। এবার কথা বলি আসলে নির্বাচনের বিষয়টা নিয়ে। দেখো, নির্বাচন দেশে বর্তমান নির্বাচন, আমি নির্বাচনের আগে ঠিক হয়তো বা দেখা যায় 15-20 দিন আগে আমরা কথাবার্তা বলছি এই ভিডিও নিয়ে, তো খুব বেশি দেরি কিন্তু না। সো খুব বেশি কিন্তু কোনো সহিংসতার খবর ওরকম কোনো কিছু নাই। সো নির্বাচন আল্লাহর রহমতে আশা করি খুব সুন্দরভাবেই হবে, যেভাবে হওয়ার সেভাবে হবে। এখন যে প্রবলেমটা হইতেছে সেটা হচ্ছে নির্বাচনের পরের মাসটা হচ্ছে রমজান এবং সরকার গঠন থেকে শুরু করে অনেক কার্যক্রম রয়েছে, এগুলো তোমাদের বোঝারও দরকার নেই। সরকার গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে এদিক ওদিক হওয়াটা, নতুন শিক্ষা সচিব সহ বিভিন্ন প্রকার পরিবর্তন আসতে পারে, যেটাতে মূলত আমাদের প্রবলেম। এবং এই জায়গায় রাজনৈতিক কারণে বা নির্বাচনের কারণে আসলে শিক্ষা ব্যবস্থা কোনো সময় চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু আমাদের দেশে সেই কালচারটা রয়েছে যে একজন শিক্ষামন্ত্রী চেঞ্জ হলে তার যে দৃষ্টিভঙ্গি সেটা তোমাদের পরীক্ষা কেন্দ্রে গিয়ে তিনি প্রয়োগ করতে চান। আমি জানি না এবছর সেটা হবেন কিনা। যারাই সরকার গঠন করুন, যিনি শিক্ষামন্ত্রী হন, তিনি যদি এসএসসি পরীক্ষার উপর প্রভাব বিস্তার করেন, যেহেতু তোমাদের পরীক্ষাটা নির্বাচনের পরেই অথবা সংসদীয় আসনে মানে সবাই শপথ টপথ নিবে এবং তোমাদের পরীক্ষা কেন্দ্রে সবাই ফার্স্টে যাবে বা পরীক্ষাটা নিয়ে আলোচনা হবে। সো এক্ষেত্রে তোমাদের জায়গা থেকে চেঞ্জ কোন জায়গাগুলো আনতে পারে, সেটা হচ্ছে এক হচ্ছে পরীক্ষা ব্যবস্থার জায়গা থেকে অনেক নতুন নিয়মকানুন সহ বিভিন্ন প্রকার জায়গা থেকে তোমাদের হচ্ছে যে নতুন নিয়মকানুন আসতে পারে। দুই, পরীক্ষা ব্যবস্থা কঠিন হতে পারে, যেমন দেখা দেখি হলে বাড়তি সুযোগ সুবিধা, এই বিষয়গুলোর প্রতি তার আরও বেশি বলা যেতে পারে যে স্ট্রেট ফরওয়ার্ড থাকতে পারে, যে কোনো প্রকার এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ প্রোভাইড করা হবে না। আরও দেখা যায় যে দূরে দূরে বসানোর ক্ষেত্রে, আসন বিন্যাসের ক্ষেত্রেও বেশ কিছু চেঞ্জ আনতে পারে। আবার একটা বিষয় হচ্ছে যে তোমাদের হচ্ছে যে প্রশ্নপত্র, যে বিষয়টা বললাম, এটা কিন্তু প্রশ্নপত্র অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। সো প্রশ্নপত্র সংশোধন করা সম্ভব হবে না, সো এটা নিয়ে কোনো বিষয় না। তবে এখানে একটা বিষয় অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে পরীক্ষার খাতা দেখা, শিক্ষকদেরকে প্রভাব বিস্তার করা, শিক্ষকরা যেন প্রপারলি খাতাগুলো দেখে, কোনো প্রকার গ্রেস মার্ক না দেয়। বর্তমান সরকার যিনি শিক্ষা উপদেষ্টা আছেন আপনার স্যার, তিনি যেটা বলেছিলেন যে কোনো প্রকার হচ্ছে গ্রেস মার্ক দেওয়া হয় না এসএসসি 25-এ এবং ইন্টারমিডিয়েট এইচএসসি 25-ও। এই জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করেছে, 1 মার্কের কারণে, 2 মার্কের কারণেও অনেক শিক্ষার্থী ফেল করেছে, 1 বছর মিস গেছে ওদের। সো তোমাদের বেলায় জিনিসটা হইতে পারে, খাতা দেখার ক্ষেত্রে অনেক প্রকার কঠিন নিয়মকানুন করতে পারে, এগুলো করবে। এখনই কিন্তু সেটা বলছি না, কারণ কে হবে শিক্ষামন্ত্রী তা তো বলা যায় না, কি নিয়মকানুন তারা চালু করে তা বলা যায় না। তবে সম্ভব এই জিনিসগুলো হতে পারে। এখন এই জিনিসগুলো সবচেয়ে একটা প্রপার সলিউশন কি? প্রপার সলিউশন হচ্ছে আমি কি করতে চাচ্ছি। আমি হয়তো তোমরা আমার কথা শোনাকে ভয় পাচ্ছ, আলটিমেটলি আমি সত্যি তোমাদেরকে ভয় দেখাতে চাচ্ছি। তোমরা একটু পড়াশোনা করো ভাইয়া। ভয় দেখাতে চাচ্ছি কারণ তোমরা অনেক উদাসীন, মনে করতে যা ইচ্ছে তাই হবে, পরীক্ষা খাতে যা ইচ্ছে তাই লিখে আসবো, মার্ক পাবো না। ভয় পাও, এত ইজি না তোমার এসএসসি পাস করা, ভালো রেজাল্ট করা। সো পড়াশোনা করো। এই সব কিছু যতগুলো প্রবলেমের কথা বললাম, সেটা রাজনৈতিক কারণে হোক,
নির্বাচনের কারণে হোক, শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা বা যারাই থাকবে না কেন, নীতি নির্ধারক জায়গা থেকে হোক না কেন, সব কিছুর একটাই মাত্র সলিউশন, সেটা হচ্ছে সুন্দর করে পড়ালেখা করা, বেসিক বোঝা যাও, শুধু মুখস্থবিদ্যা না, শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করা না। অনেকে দেখতেছি ইউটিউবে ভিডিও দিচ্ছে 100 MCQ বা 200 MCQ পড়ে যাও, এখান থেকে কনফার্ম 30টা। তুমিও কি করবে, 200 MCQ পড়ছো আর কোনো MCQ পড়তেছো না, ওইখান থেকে 30টা আসবে সেই ভরসায়, যদি না আসে তখন কি করবা? সো অবশ্যই তোমার উচিত একটা অধ্যায় মিনিমাম 50, 60, 100 MCQ সলভ করা। 5টা অধ্যায় 500 MCQ মিনিমাম পড়ো। কোনো জায়গায় দেখে MCQ পরিমাণটা বেশি, সেখানে 700 পড়ো। ভাই এত সহজে তো পড়ালেখা ইজি না যে তুমি 200 দিবে, হ্যাঁ 200 থেকে হয়তো 10টা আসতে পারে, কিন্তু 30টাই যে আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। সো একটু বেসিক বুঝে পড়ার চেষ্টা করো, যে তুমি যেন নিজেও MCQ যদি তোমার একদম হুবহু না আসে, সংক্ষিপ্ত প্রশ্ন যদি MCQ আসে, সেটাকে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যদি MCQ আসে তুমি যদি অ্যান্সার করতে পারো, মানে এভাবে করে করে আগেও ভাইয়া, এটা আমি তোমাদেরকে পরামর্শ দিব। বেসিক বুঝে পড়ালেখা করো, এবং এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি চেঞ্জ হয়, তোমাদের হাতে নেই, আমাদের হাতে নেই, এটা নিয়ে আসলে কথা বললে কোনো চেঞ্জ হবে না। যেমন রুটিনে অনেক প্রবলেম হয়েছে, তোমরা দেখছো যে মানবিক এবং ব্যবসা বিভাগের রুটিন অনেক অ্যাগ্রেসিভ করছে, বাট এটা কিন্তু সংশোধন করা হবে না। যতটুকু আমি শুনেছি কোনো সংশোধন করা হবে না, যা রুটিন দিছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। সো যাই হোক না কেন, এই হচ্ছে আপাতত টুকটাক কথাবার্তা, এগুলোর প্রতি খেয়াল রাখো তোমরা। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যারা কোর্সে অ্যাড হতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার রয়েছে, কোর্সে যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ ভাইয়া। তোমরা যে শিটগুলো পাবো ডাউনলোড করে পড়ালেখা করা শুরু করো, অলরেডি অসংখ্য শিক্ষার্থী শুরু করেছে, এবং এইগুলো পড়লে এগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। সকল বিষয়ে শিট পাচ্ছ তোমরা। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।